পৃথিবীর সব থেকে বড় ইসকন মন্দির গাইস। না আসার পরে মন ভরে যায় সম্পূর্ণভাবে। রূপচাঁদা বলে রে। হ্যালো গাইস, দিস ইজ অমিত। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো গাইস। আজকের দিনটা একটু স্পেশাল, একটু অন্যরকম। এখন বাজে 6:30। আমি আজকে ভোরে 4:30 উঠে পড়েছি, কারণ আজকে আমাদের ডেস্টিনেশন একটু ভিন্ন ধরনের। কালকে রাতেই হঠাৎ করে বন্ধুদের সাথে প্ল্যান হয়ে যায় মায়াপুরে যাওয়ার। তো সেই অনুযায়ী আমিও সকাল সকাল রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমাকে ব্ল্যাক আউটফিটে। এখন মোটামুটি রেডি রয়েছি। ওরা ফোন করেছিল কল্যাণী থেকে আসছে, বললো ওরা 4 জন কি 5 জন হবে, ওরকম মেবি 5 জনই হবে। ওরা তেল ভরছে বললো পাম্পে, ওখান থেকে আসছে 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। মিট আপ পয়েন্ট আমাদের চৌরাস্তায়। আমি এখন তো রেডি হয়ে গেছি, বাইকও বাইরে রেখে দিয়েছি। অ্যান্ড এখনই বেরিয়ে যাবো বাড়ি থেকে। বেরিয়ে সোজা চৌরাস্তায় যাবো, ওদের সাথে মিট আপ করবো। মিট আপ করে তারপর ওখান থেকে যাবো পায়রাডাঙ্গাতে গিয়ে আমার বাইকে তেল ভরাবো। অ্যান্ড ওদের ভিতরে 2-1 জন একটু ভিডিও শ্যুট করবে, ওদের একটু ভিডিও শ্যুটটা করে দেবো। অ্যান্ড ওখান থেকে সোজা যাবো কৃষ্ণনগর মাদারসাটে গিয়ে সকালের খাওয়া দাওয়াটা করবো, ওখানে কিছুটা সময় থাকবো। অ্যান্ড তারপর ওখান থেকে মায়াপুরে। আজকে সারাদিনের পুরো সম্পূর্ণ ব্যাপারটাই তোমাদের দেখাবো, কেমন করে আজকে সারাদিনটা কাটাই, কেমন মজা করি, পুরোটাই দেখাবো তোমাদের। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। অ্যান্ড পিছনের ভিডিওগুলোতে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো, তার জন্যে থ্যাংক ইউ গাইজ। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া একদমই পসিবল না এসব। পাশে থেকো, সাপোর্ট করো। অ্যান্ড এইটাই, আর কিছুই বলবো না গাইজ। আজকে লাইন আপটা চেক করো। প্রথমেই রয়েছে সুজিত, আর পেছনের লাইন আপ দেখো গাইজ। আমি একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাও প্রথমে এমটি সুজিত, আমার এমটি, এর একটা ভাই এমটি, এটা রয়েছে অর্ণব, এটা ভাই, আর পেছনে একটা ভাই। ব্যাস কটা ভাই? 3টে 6টা, টোটাল 6টা বাইক এসছে। আজকে আমরা 6টা বাইক মিলে রাইড করবো। এখান থেকে সোজা যাবো পায়রাডাঙ্গাতে। আমি পায়রাডাঙ্গা থেকে বাইকের ফুল আপটা করে নেবো। অ্যান্ড দেন ওখান থেকে সোজা যাবো, একটু ভিডিও শ্যুট করতে করতে সোজা যাবো মাদারসাটে গিয়ে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে অ্যান্ড দেন সোজা ওখান থেকে মায়াপুরের দিকে বেরিয়ে যাবো। তো চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছি, তোমাদের সাথেই জুড়ে থাকবো। আর নিচ্ছি তার এটা কি শট নিয়ে ভালো শট নিয়ে, এটা তো ভিডিও করতে হবে গাইজ। এখন চলে যাচ্ছি পাম্পে। আমি এখান থেকে ফুয়েল আপটা করিয়ে নেবো। এখান থেকে ফুয়েল আপটা করে বাইকের কয়েকটা সিনেমাটিক নিয়ে দেন এখান থেকে বেরিয়ে যাবো। তারপরে সোজা চলে যাবো মাদারসাটে। এখন রয়েছে মাদারসাটে, এটা কৃষ্ণনগরে। এখানে বন্ধুবান্ধবগুলো সবাই ভেতরে রয়েছে, খাবার অর্ডার করবে, কারণ সবারই খিদে লেগেছে। আর এখন সকাল ব্রেকফাস্টের টাইম। আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে একবার লাইন আপটা তোমাদের দেখিয়ে দিই। লাইন আপ দেখো গাইজ। প্রথমে এমটি ভার্সন 2 নিউ মডেল ব্ল্যাক কালার, R15M ভার্সন 4 এমটি, তারপরে আমার এমটি, তারপরে একটা এমটি অ্যান্ড তারপরে আরেকটা এমটি। টোটাল 6টা বাইক এসছে, 5টা এমটি আর একটা ভার্সন 4। সবাই ভেতরে অপেক্ষা করছে, আমরাও যাবো এখন ভেতরে। সবাই একবার মাদারসাটের ভিউটা চেক করো। সামনে সুজিত রয়েছে, আর তার সামনে আরেকটা ভাই। এখন যাচ্ছি ভেতরের দিকটায়। সবাই বসে রয়েছে আমাদের জন্য। এখন গিয়ে খাবার দাবার অর্ডার করবো অ্যান্ড খাওয়া দাওয়া করে কিছুটা সময় রেস্ট নেবো। তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাবো মায়াপুরের জন্য। চ ভাই ভেতরে চ, অসুবিধা নেই। দেখো গাইস মাদারসাটের ভিউটা কত সুন্দর, ভেতরে রেস্টুরেন্টটা। সব ভাই লোক বসে আছে, এখন খাবার অর্ডার করছে। আমরা এখন খাবার অর্ডার করবো।
খাওয়া দাওয়ার আসবে, তারপর এখান থেকে খেয়ে দিয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে তারপর এখান থেকে সোজা বেরিয়ে যাবো মায়াপুরের জন্য। গাইজ এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে বাইরে বসে আছে মাদার সাইডে। এখানে থাকবো কিছু সময়, 5-10 মিনিট থাকবো, অ্যান্ড দেন এখান থেকে তারপরে বেরিয়ে যাব। ফাইনালি গাইজ চলে এসেছি মায়াপুর, পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির। দেখতেই পাচ্ছ গাইজ, এটা হলো পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির। গাইজ আমরা এখন রয়েছি মায়াপুর ঘাটে, দেখতে পাচ্ছ এদিকে একটা মায়াপুর ঘাট, আর ওদিকে সামনে যেটা রয়েছে ওদিকে একটা নবদ্বীপ ঘাট। যেহেতু আমরা কৃষ্ণনগর ঘুরে এসেছি, তো এর জন্য আমরা মায়াপুর ঘাটটায় আগে এসেছি। যদি ওদিক দিয়ে ঘুরে আসতাম দেন আমরা নবদ্বীপ ঘাটে পৌঁছাতাম। গাইস পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির, উপরে পুরোটাই সোনা। আমরা এখন যাচ্ছি, এখন মন্দিরের ভিতরে যাব। হরে কৃষ্ণ। ওখানে বসতে হবে, গরমের ভিতরে ভালোও লাগছে না। গাইজ আমরা এখন মায়াপুর মন্দিরের ভিতরে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এটা কি মন্দির ভাই? এই মন্দিরটার নাম কি? এইটা এইটা এটা এখনো চালু হয়নি। এই যে এটা ভিতরে, এটার ভিতরে এটা সমাধি মন্দির। পুকুরটা জল থাকলে আরো সুন্দর লাগবে। ঝর্ণা হয় গোশালায় যাবি একবার? গোশালায় তো যাওয়া উচিত। গোশালায় গোশালায় হ্যাঁ, ওই সামনে চলে আমরা চালাবো। এখানে ঘোষপাড়া কোথা দিয়ে আসবে? আমি যখন ক্লাস আমি গিয়ে বই বলবো তো আমিও, ভালো লাগছে না। ওখানে মাঠ আছে, চ মাঠে গিয়ে বসি। গাইস এই রাস্তা দিয়ে গোশালার দিকে যাই, আমরা এই সামনে যাবো, কিছুটা সময় বসবো। গরমে এখন আর ভালো লাগছে না, অনেকটা সময় হাঁটাচলা করেছি। এই সামনেই মাঠ রয়েছে, এই মাঠেই বসবো। তারা এই সামনে আরেকটা মাঠ রয়েছে। তো এখানে রাস্তাটা ভালো করে দিয়েছে, আগে এতটা ভালো ছিল না। গাইস গরমের ভিতরে সবাই রেস্ট নিচ্ছে, আমরাও বসবো এখন। গরমে অতিরিক্ত গরম, এখন আর ভালোই লাগছে না। গাইস এটা মন্দিরের পুরো মধ্যেখানে। এই গাছটা দেখো গাইস, এই গাছটার ভিউটা দেখো, জাস্ট পুরো জাস্ট ছাতার মতো লাগছে। ছাতা, ফুল ছাতার মতো লাগছে। এ ভাই এই গাছটা পুরো ছাতার মতো লাগছে না? সত্যি মায়ার জায়গা গাইস, না আসলে বোঝা যায় না কতটা মায়া জড়িয়ে আছে এই জায়গাটার সাথে। নামের সাথে প্রচুর মিল। গাছগুলো, পথগুলো সবগুলোই কত সুন্দর গাইস। না আসার পরে মন ভরে যায় সম্পূর্ণভাবে, বলতেই হবে এটা। আমি ব্রাইটনেস কম করে রেখেছি, কিছুই দেখতে পাচ্ছি না। কটা রয়েছে ভাই? অনেকগুলোই।
রূপচাঁদা বলে এটা? হ্যাঁ রূপচাঁদা। তাহলে এটা কি মাছ? রূপচাঁদা। রূপচাঁদা। গাইজ অনেকটা সময় মন্দিরের ভিতরে কাটালাম, এখনই যাচ্ছি মেইন গেটের দিকে। ওখানে গিয়ে কিছুটা সময় থাকবো অ্যান্ড তারপরে বেরিয়ে যাব। দেখ কে বলা ওই গোবিন্দ রেস্টুরেন্ট। যদিও গরম গাইজ, দেন তবু আমরা অনেক মজা করলাম সারাটা দিনে ভাইদের সাথে। এই ভাইদের সাথে এখন হাঁটছি। পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির গাইজ। গাইজ এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এটা সম্ভবত রাধা গোবিন্দ মন্দির, আমি এক্স্যাক্টলি জানি না, বাট কারোর কাছে একটা শুনলাম, সেই বললো যে এটা রাধা গোবিন্দ মন্দির। এটা সোজা মেইন গেটের দিকে যাচ্ছে, এই সামনেই মেইন গেট। এখন জাস্ট মেইন গেটের দিকে যাব, তারপরে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে হালকা কিছু খেয়ে নেবো অ্যান্ড দেন তারপর ওখান থেকে বেরিয়ে যাবো। আমি কইলাম না কি বলছিস? কি বলছিস? না না 11-12 কথা হইতাছে। গাইজ এটা মেইন গেট, এখন বেরিয়ে যাব। অনেকটা সময় থাকলাম অ্যান্ড আজকের দিনটা খুব মজা করলাম, এখানে আনন্দ করলাম, খুব ভালো কাটলো আজকের দিনটা। গাইজ এখন বাড়িতে চলে এসেছি। আসার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়েছিলাম। আমাদের এখানটায় প্রচণ্ড, মানে ওখান থেকে আসার কিছুটা সময়ের মধ্যে, মানে বেরিয়ে 5 কিলোমিটারের মধ্যে তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। অ্যান্ড তার জন্য ভেবেছিলাম যে কিছুটা ক্লিপ আসার সময় কিছুটা ক্লিপ অ্যাড করে দেবো, কিন্তু সেটা আর পারিনি বৃষ্টির কারণে। আমি নিজেই ভিজে আছি, গাড়ি দেখতে পাচ্ছ, চারিদিকে শুধু জল দেখতেই পাচ্ছ। প্রচণ্ড লেভেলের বৃষ্টি হয়েছে আমাদের এখানে গাইজ। অ্যান্ড যাই হোক, পুরোটা তোমাদের দেখালাম আজকের ভিডিওতে, যে কী কী করলাম, সারাটা দিন কেমন করে কাটালাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড আগের ভিডিওতে তোমরা অনেক সাপোর্ট করেছো, আশা করি এই ভিডিওগুলোতেও তোমরা অনেক সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এগুলো পসিবল না, এটা তোমরাও জানো খুব ভালো করে গাইজ। তো আজকের বেশি কথা বলবো না, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো গাইজ।